বৃহস্পতিবার ওড়িশা থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতারির পর এবার গ্রেফতার করা হলো প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে। আরজি করে নির্যাতিতা ছাত্রের মৃত্যুকাণ্ডে যে তিনজনের নাম জড়িয়েছিল তাদের মধ্যে একজন এই সঞ্জীব মুখার্জি। পানিহাটি অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কে তার বাড়ি থেকে সঞ্জু মুখার্জিকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, আমরা দেখেছিলাম যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশা থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তার পরবর্তীতে ওই দিন রাত্রিবেলায় গ্রেফতার করা হলো সঞ্জীব মুখার্জিকে, যিনি এই আরজিকর কাণ্ডের সঙ্গে যার একটা যোগসূত্র রয়েছে বলেই কিন্তু অভিযোগ ছিল এবং এখনো পর্যন্ত রয়েছে। ঠিক কি অভিযোগ রয়েছে তোমার কাছ থেকে আবারও জানতে চাইবো এবং কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হয়েছে নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকে আনা হয়েছে। খড়দা থানা থেকে যখন তাদেরকে বের করা হয় তখন কিন্তু তাদেরকে লক্ষ্য করে কাদা এবং ডিম ছড়ে বিজেপি কর্মী এবং উন্মত্ত জনতা। ইতিমধ্যেই তাদেরকে থানা থেকে বের করে আদালতে নিয়ে আসা হয়েছে। এখানেও কিন্তু আদালত চত্বরেও তাদেরকে দেখে চোর চোর স্লোগান ওঠে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সকাল থেকেই ব্যারাকপুর আদালত চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু চোর চোর স্লোগান শুনতে হয় তাদের। একদমই প্রতীতি, এই যে এই পরিস্থিতি নান্টু ঘোষের পর সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করার পর পানিহাটির পরিস্থিতিটি কিরকম? কারণ গতকাল আমরা দেখেছিলাম যে নান্টু ঘোষ গ্রেফতারির পর কার্যত বলা যেতে পারে গোটা পানিহাটি জুড়ে মিষ্টি বিতরণ করা হয়েছিল। তার পরবর্তীতে এই সঞ্জীব মুখার্জি তিনি গ্রেফতার হওয়ার পরের পরিস্থিতি ঠিক কিরকম ছিল? তোমাকে জানিয়ে রাখি যে গতকালের মতনই কিন্তু আজকেও সকাল থেকে খড়দা থানার বাইরে ডিজে বাজিয়ে একদম পুজোর মতন উল্লাসে মেতেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা এবং সেই সঙ্গেই কিন্তু এলাকায় আজকেও কিন্তু এলাকার মানুষ এবং স্থানীয় যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, নেতারা রয়েছেন, তারা সকাল থেকে উপস্থিত ছিলেন এবং ডিজে বাজিয়ে তারা উল্লাস করেছেন। এবং যখন নান্টু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষকে বের করা হয় তখন চোর চোর স্লোগান ওঠে এবং এরপরে কিন্তু তাদের পুলিশি নিরাপত্তা যথেষ্ট কড়া ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদেরকে লক্ষ্য করে ডিম এবং কাদা ছোড়া হয়। প্রতীতি, তাদের কাছ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? অর্থাৎ নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি তাদের কাছ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে আদালতে যাওয়ার সময়? না, একদমই না। তারা কিন্তু মুখে কুলু পেটেছেন, তারা কিছুই মুখে বলতে চাননি, তারা কিছুই বক্তব্য রাখেননি। তবে এতই মানে পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তার জন্য তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে কোনো রকমে দৌড়ে তাদেরকে আদালতের কোর্ট লকআপে তুলে দেওয়া হয়। একদমই। অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। নান্টু ঘোষ গ্রেফতারির পরে অর্থাৎ নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতারির পরেই কিন্তু গতকাল রাতে কিন্তু গ্রেফতার করা হয়েছে সঞ্জীব মুখার্জিকে। এই নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, শুধুমাত্র নির্যাতিতার কাণ্ড নয়, তার পাশাপাশি কিন্তু একাধিক অভিযোগ ছিল এই নান্টু ঘোষের বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে গতকাল কিন্তু ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে ওড়িশা সরকারের পুলিশ এবং তার পরবর্তীতে তাকে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পুলিশের হাতে। এবং তার পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে সঞ্জীব মুখার্জি, প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি, তাকে গতকাল রাতে কিন্তু খড়দা থানার পুলিশ তারা গ্রেফতার করেছে। এবং এই মুহূর্তের যে আপডেট, তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে। যথেষ্ট পুলিশি নিরাপত্তা ছিল তাদের নিয়ে যাওয়ার সময়, কিন্তু তা সত্ত্বেও আদালত চত্বরের বাইরে এবং খড়দা থানার বাইরে উত্তেজিত জনতা ছিল, তারা কিন্তু কার্যত উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছিল। যেমন গতকাল সকালেও দেখা গিয়েছিল নির্মল ঘোষ গ্রেফতারির খবর পেয়ে তারা যেমন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা, ঠিক সেরকম ভাবেই কিন্তু আজও একই রকম ছবি ধরা পড়েছে খড়দা থানার বাইরে এবং আদালত চত্বরের বাইরে।